বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন শিক্ষিত হিরো আলমের আবির্ভাব হচ্ছে হুট করে। আমার মনে হয় কি হিরো আলমের সাথে একটা সখ্যতাপূর্ণ আচরণ তার সাথে আছে এবং মনে হয় যে অশিক্ষিত হিরো আলম আর শিক্ষিত হিরো আলমও মনে করতেছে আমি একটা মনে হয় শিক্ষিত বন্ধু পাইলাম। তো এই জন্য মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির আচার আচরণ দেখলে মনে হয় সে নিজে মমতাজ আগে নর্তকী ছিল, পার্লামেন্টে গেছে, পরবর্তীতে হিরো আলম ছিল, সেই শূন্যস্থান পূরণ করার দায়িত্ব নিয়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো আমরা তাদের বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, কারণ বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এবং আজকে এই কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে আমরা বলতে চাই সারা বাংলাদেশে যত ভালো উদ্যোগ হচ্ছে, ছাত্র দলের ব্যাপারে প্রত্যেক ক্যাম্পাসে আমি আমাদের ভাই বোনদের প্রশ্ন করেছিলাম তারা কি কোনো অন্যায় দেখেছে কিনা, ছাত্র দলের কোন নেতৃবৃন্দ তাকে হ্যারাস করে গেছে কিনা। তারা বলেছে ন্যূনতম 5 আগস্টের পরে ছাত্র দলের একজন ভাই একজন বোন তাদেরকে হ্যারাস করে নাই। এটাই আমাদের প্রাপ্তি। ছাত্র দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং আগামীর প্রধানমন্ত্রী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসলে এমন একটা পরিবেশ চলতেছে, আসলে যারা হলো আজকে নীতি কথা বলে এরা হলো 47-এ পাকিস্তান চায় নাই, 71-এ বাংলাদেশ চায় নাই। তো এদের কাছ থেকে যখন নীতি কথা শুনতে হয় তখন জাতির জন্য লজ্জার এবং বিব্রতকর। আজকে দেখেন নারীরা যেখানে সামনে এগিয়ে যাবে তারা নারীদের কর্মক্ষমতা কমানোর চেষ্টা করতেছে, যাতে তাদেরকে পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার বড় একটা নারী সাংবাদিক আপনার যদি কর্মক্ষমতা কমায় দেয় আপনাকে পরবর্তী বলে তোমার আসার দরকার নাই, অফিসে আসার দরকার নাই, তুমি বাসায় থাকো। ওরা যে পলিসি নিয়েছে নারী বিবর্জিত পলিসি। অপরদিকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি নারীর নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য ডে কেয়ার সেন্টারের প্রস্তাব দিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিসে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলকভাবে উনি চাচ্ছেন। এবং উনি কেন চাচ্ছেন? যাতে নারীরা সামনে এগিয়ে আসতে পারে। নারীরা কোনোদিন কি সিইও হওয়ার স্বপ্ন দেখবে না, নারীরা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে না, এমপি হওয়ার স্বপ্ন দেখবে না, তারা অবশ্যই স্বপ্ন দেখবে। সেই স্বপ্নের সারথি হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সেই স্বপ্ন দেখাতে চান। আগামী নির্বাচন নিয়ে সংশয়টা হচ্ছে কি যাদের ভোট ব্যাংক নাই, ওই যে একটা প্রবাদ আছে না যে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, রূপ নাই তার সাজন বেশি, রূপের মাইয়া সাজে না। তো এখন যাদের ভোট ব্যাংক নাই তারাই চাচ্ছে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য এবং তারা চাচ্ছে মনে হচ্ছে যে একটু বেশি সময় পাইলে তাদের ভোট ব্যাংক বাড়বে, কিন্তু তাদের ভোট ব্যাংক কোনোদিন 6 থেকে 7% বেশি বাড়ে নাই। আর যারা স্বপ্ন দেখতেছে আমার মনে হয় তারা বিরোধী দল হওয়ার জন্য স্বপ্ন দেখতেছে, যে 20 সিট পেয়ে বিরোধী দল হবে না 30 সিট পেয়ে বিরোধী দল হবে, ওই স্বপ্ন তারা দেখতেছে।